কুম্ভ রাশি শত্রু শেষ, এমনটা আপনারা থাম্বনেলে দেখেছেন। কেন বলছি না, 2 জুনের পর বৃহস্পতির রাশি পরিবর্তন আপনার জীবনে কি আনছে জানলে অবাক হবেন। কারণ 2 জুন থেকে বৃহস্পতির কর্কট রাশিতে প্রবেশ, যা কুম্ভ রাশির ষষ্ঠভাবে গোচর করবে। জ্যোতিষ মতে বৃহস্পতি আপনার দ্বিতীয় ও একাদশ ভাবের অধিপতি, মানে অর্থ, বাকশক্তি, লাভ আর ইচ্ছা পূরণের গ্রহ। কিন্তু যখন এই শক্তিশালী গ্রহ ষষ্ঠভাবে যায়, তখন শত্রু, ঋণ, রোগ এই জায়গাগুলোতে সরাসরি প্রভাব পড়ে। তাই যারা আপনার বিরুদ্ধে কাজ করছিল তারা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করবে। তবে এখানে একটা বড় টুইস্ট আছে। এই সময়েই আপনি হঠাৎ এমন সুযোগ পাবেন যা আপনার আয় বাড়াতে পারে। কিন্তু এই ভুলগুলো করবেন না। ভিডিওতে আমি সঠিক উপায় বলবো, তাই শেষ পর্যন্ত দেখুন। ষষ্ঠ ঘরে বৃহস্পতি, কুম্ভ রাশি এই সময় কাজ এবং ব্যক্তিগত জীবনে উভয় ক্ষেত্রেই সেবা, প্রতিযোগিতা এবং অধ্যবসায়ের প্রতিনিধিত্ব করবে। যারা চাকরি খুঁজছেন, রেফারেন্স বা পরিচিতি মাধ্যম কাজ পাবেন। স্বেচ্ছাসেবক কাজ, বন্ধু এবং পরিবারকে সাহায্য করা, দুর্ভাগাদের প্রতি সেবা ভাব খুব বাড়বে। পুরানো ঋণ কমানোর সুযোগ আসবে। আইনি বিষয়ে জেতার যোগ তৈরি হচ্ছে। তবে অলসতা সুযোগ হাতছাড়া করাবে। আপনার জীবনে কি এখন শত্রু বা বাধা বেশি? কমেন্টে জানাতে পারেন। ষষ্ঠ স্থানে বৃহস্পতি কুম্ভ রাশির পেশাগত দক্ষতাকে সেরা করে তুলবে। কুম্ভ রাশির ব্যবসায়িক লেনদেনের মান উচ্চ করবে। ষষ্ঠে বৃহস্পতি কুম্ভ রাশি এবার প্রতিশ্রুতিবদ্ধ গ্রাহকদের মন জয় করতে পারবেন। আগে যেটা ভয় পেতেন, এখন সেটার মুখোমুখি হবেন। আত্মবিশ্বাস হঠাৎ বেড়ে যাবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আটকে থাকা টাকা হাতে আসবে, যেমন কি হঠাৎ ইনকামের রাস্তা খুলে যাওয়া, বোনাস মেলা, এক্সট্রা ইনকামের সুযোগ। পরিবারে অর্থ নিয়ে যে টেনশন চলছে তাকে কমাবে বৃহস্পতি। তবে খরচও হঠাৎ হঠাৎ বাড়বে, তবে শুভ কাজে। বিশেষ করে জুলাই থেকে আগস্ট বেশি খরচ হবে। অর্থনৈতিক সমস্যায় কে কে রয়েছেন জানাবেন। এবং অর্থনৈতিক সমস্যা কাটাতে বৃহস্পতিবার কলা গাছের কাছে জল দিন। হলুদ মিষ্টি বৃহস্পতিবার শিশুদের মধ্যে বিতরণ করুন। বৃহস্পতির ষষ্ঠে গোচর কাজের চাপ বাড়বে, আর বসিয়ে রাখবে না কুম্ভ রাশিকে। ব্যবসায় নতুন ডিল আসবে। বিদেশে যোগাযোগ তৈরি হবে। দূরযাত্রা, ট্রাভেলের যোগ প্রবল রয়েছে। স্পিরিচুয়াল দিকে ঝোঁক বাড়বে। বিদেশ সম্বন্ধিত কাজে ফোকাস বাড়বে এবং উন্নতিও সম্ভব। কন্ট্যাক্ট বা নেটওয়ার্ক থেকে লাভ হবে। সহজে না, এফোর্ট দিয়ে, মানে যত লড়াই করবেন ততটাই কিন্তু আয় বাড়বে। আপনার প্রবলেমস কন্ট্রোলে আসবে। প্রবলেমের ভেতরেই সুযোগ অপেক্ষা করবে। কুম্ভ রাশি পুরানো লাইফ প্যাটার্ন ভেঙে নতুন কিছু শুরু করবেন। ওভার কনফিডেন্স ভাঙবে। হিউমিলিটি শিখবেন। অহংকার থাকলে বিপত্তি আসবে, খেয়াল রাখবেন। কনসিস্টেন্ট হলে কাজের স্টাইল বদলাবে এবং গ্রোথও নিশ্চিত। বৃহস্পতির এই গোচরে ফেক মানুষ দূরে যাবে। সত্যিকারের মানুষ পাশে থাকবে। এই সময়েই আপনি বুঝবেন কে আপনার, কে না। সম্পর্কের সমস্যা কি কারো আছে তা জানাবেন। বৃহস্পতির এই গোচর কুম্ভ রাশির মধ্যে হেলথ অ্যাওয়ারনেস বাড়াবে। শরীর সিগন্যাল দেবে, ইগনোর করলেই সমস্যা। বৃহস্পতি ডায়েট ও রুটিন ঠিক করাতে বাধ্য করে তুলবে কুম্ভ রাশিকে। কুম্ভ রাশির সহ্য শক্তি ও সংঘর্ষ করার ক্ষমতা বাড়বে। মেন্টাল স্ট্রেংথ বাড়বে। চাপের মধ্যেও দাঁড়িয়ে থাকবেন। আপনার হেলথ কেমন আছে অবশ্যই জানাবেন। তবে গুরু মন্ত্র জপ বাড়িয়ে দিন এই সময়কালে। হনুমানজির মন্দির দর্শন করে প্রণাম রামবাণ প্রমাণিত হবে। এবং এই সময়কালে আগে ভাবুন, তারপর খরচ করুন। কুম্ভ রাশির এই সময়টি হবে ভুল থেকে শেখার এবং ইমোশনাল থেকে প্র্যাকটিক্যাল হয়ে উঠবেন। আগে যা করেছেন তার ফল পাবেন। ভালো কাজ করে থাকলে রিওয়ার্ড, ভুল কাজ করে থাকলে সমস্যা নিয়ে আসবে। কারণ ষষ্ঠে বৃহস্পতির গোচর, এই সময়টা আপনার কর্মফল ফেরত দেওয়ার সময়। দৈনন্দিন জীবনে অনেক ডিসিপ্লিন মানতে চাইবেন। এই সময় আপনার মুখের কথাই আপনাকে টাকা এনে দিতে পারে। অনেক কুম্ভ রাশি সেভিংস করার সুযোগ পাবেন। ফ্যামিলি সাপোর্ট পাবেন। তবে মেডিকেল খরচও বাড়বে। পরিবারে শুভ অনুষ্ঠান বা নতুন সদস্যের আগমনের ইঙ্গিত রয়েছে। বস বা অথরিটি থেকে সাহায্য মিলবে। রিস্কি ডিসিশন অ্যাভয়েড করলে লাভ হবে। শত্রু আপনার থেকে শিখবে। কাজে দেরির পর হঠাৎ বৃদ্ধি দেখবেন। কুম্ভ রাশির হার্ডওয়ার্ক এবার ডাইরেক্ট রেজাল্ট দেবে। স্কিল বাড়ালে আয় বাড়বে। তবে গরিব ও ব্রাহ্মণদের বৃহস্পতিবার ও শনিবার দান দিন। স্বাস্থ্যের খেয়াল রাখুন। ছোটোখাটো অসুখ আসতে পারে, যেমন কি ডাইজেশন ইস্যু, কফ, হার্টের সমস্যা, সুগারের সমস্যা, খিটখিটে মেজাজ বাড়তে পারে।
রাগ ও অতি লোভ কন্ট্রোল করতে হবে এই সময়কালে। স্ট্রেস বাড়লেও রিকভারি পাওয়ার স্ট্রং থাকবে নিশ্চিতভাবে। স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকলে কমেন্টে লিখুন জয় জয় শনিদেব। কুম্ভ রাশি, পুরানো বন্ধু বা পুরানো কন্ট্যাক্ট সাহায্য করবে এই সময়কালে। মাঝে মাঝে বন্ধুদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং শিওর হবে। জব চেঞ্জের সুযোগ পাবেন অনেকে। বেশ কিছু জাতক জাতিকার ঋণ নেওয়ার প্রবণতা বেড়ে যাবে। ইএমআই বা অলরেডি যদি লোন থাকে তো প্রেসারটা বাড়বে। তবে বৃহস্পতির কৃপায় ছোট ছোট লাভ জমে বড় হবে। চাকরিতেও ইনক্রিমেন্টের যোগ, নতুন সাইড ইনকাম শুরু হতে পারে। অফিস পলিটিক্স আপনার পক্ষে যাবে। কমিশন থেকে লাভ হবে। অন্যের উপর অন্ধবিশ্বাস করবেন না এই সময়কালে। এই সময় অ্যানালিটিক্যাল মাইন্ড কুম্ভ রাশির স্ট্রং হবে। মানুষ আপনাকে টেস্ট করবে। কুম্ভ রাশির ষষ্ঠ ঘরে বৃহস্পতি, বিলাসবহুল খাবারের প্রতি আকৃষ্ট হতে পারেন। মোটা হয়ে পড়বেন অনেকে। এই সময় আপনার কাজ অন্যদের জন্য উপকারী হলে মনে খুব আনন্দ আসবে। সতর্ক দৃষ্টিভঙ্গি কাজ করবে। যে কোনো কাজ গুরুত্ব সহকারে করতে পারবেন। এই সময় নিজের খেয়ালে না চলে আপনার গুরু পরামর্শ বা পরিবারের পরামর্শে চলা বেশি উপকারী হবে। কুম্ভ রাশির এই সময় প্রত্যাশা বেশি দেখা যেতে পারে। ষষ্ঠ ঘরে বৃহস্পতি ব্যক্তিকে ভালো কর্মী করে তোলে। তবে এই সময় প্রত্যেক কাজে প্রেসার, ভাগদৌড়, পরিশ্রম অতিরিক্ত হবে। তারপরই সফলতা, সমৃদ্ধি ও উন্নতি দেখতে পাবেন। ষষ্ঠে বৃহস্পতি শ্রদ্ধাশীল এবং যত্নশীল মনোভাব প্রদান করে। আপনার সৎ উদ্দেশ্য সম্মান বয়ে আনবে। ধর্মভাব বেড়ে যাবে। এই সময় কুম্ভ রাশির জীবনে অতিরিক্ত দায়িত্ব সামলাতে হবে। যে কোনো কিছু পূর্ণতার সহিত আপনি দেখতে চাইবেন। সুষম জীবনধারা বজায় রেখে চলতে চাইবেন। প্রশংসা বাড়বে। উচ্চপদ প্রমোশনের সম্ভাবনা থাকছে। তার সাথে বিদেশি ক্লায়েন্ট বাড়বে। যারা বিদেশে রয়েছেন ভালো উন্নতি করবেন। বৃহস্পতির ষষ্ঠে গোচর, ফাউন্ডেশন স্ট্রং হবে। হঠাৎ কেউ সাহায্য করবে, গাইড পাবেন। স্মার্ট ডিসিশন দরকার এই সময়কালে। ভেতরে একটা কনফিডেন্স আসবে। আমি পারবো মাইন্ডসেট তৈরি হবে। এই সময় শুধু বাইরের পরিবর্তন না, আপনার ভেতরের মানুষটাকেও বদলে দেবে বৃহস্পতি। এই সময় ক্যালকুলেশন প্লাস প্ল্যানিং বাড়বে। অন্যের ওপর ডিপেন্ড কমবে। সেলফ মেড হতে চাইবেন অনেকে। যে সামনে ভালো পেছনে খারাপ তাকে চিনে ফেলবেন। সঠিক লোক জীবনে আসবে। এই সময়টা কমফোর্ট জোন থেকে টেনে বের করবে আপনাকে। এই গোচর আপনাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেই নিজের জন্য সব কিছু জিতবেন। বৃহস্পতির গোচর বলে যারা আপনাকে থামাতে চাইছিল তারা আর পারবে না থামাতে। যে বাধাগুলো বারবার আসছিল সেগুলো একে একে ভাঙবে। আপনি জিতবেন, শক্ত হবেন। তাই বলছি, শত্রু শেষ মানে সব শেষ না। শত্রু শেষ মানে জয়ের শুরু। কাউকে ঠকাবেন না। প্রতিদিন তুলসী গাছে জল দিন এবং কৃষ্ণ নাম করুন। ওম নমঃ শিবায় ধ্বনি শুনুন বেশি করে। হনুমান মন্ত্র 11 বার প্রতিদিন জপ করুন। সূর্য প্রণাম করলে মানসিক শক্তি বাড়বে এবং ভক্তি ভরে মহাদেবের পুজো করলেও সলিউশন নিশ্চিত।